রাজশাহীতে মারধরের ঘটনায় আলোচিত নারী শিক্ষিকার নিয়োগে ভয়াবহ জালিয়াতি, অন্যের ইন্ডেক্সে আত্মসাৎ ২১ লাখ টাকা। রাজশাহীর দাউকান্দি সরকারি ডিগ্রি কলেজে মারধরের ঘটনায় আলোচিত নারী শিক্ষিকা আলেয়া খাতুন হীরার নিয়োগ নিয়ে বেরিয়ে এসেছে চাঞ্চল্যকর জালিয়াতির তথ্য। অভিযোগ রয়েছে, কলেজে অনুমোদিত জনবল কাঠামোয় পদ না থাকা সত্ত্বেও অবৈধভাবে তাকে সাচিবিক বিদ্যা বিষয়ে প্রদর্শক হিসেবে নিয়োগ দেওয়া হয়। দীর্ঘদিন এমপিওভুক্ত না থাকলেও পরে অন্যের ইন্ডেক্স নম্বর ব্যবহার করে জালিয়াতির মাধ্যমে এমপিওভুক্ত হন তিনি। সরকারের পরিদর্শন ও নিরীক্ষা অধিদপ্তরের প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, ২০০৩ সালের জানুয়ারি থেকে ২০১৮ সালের জুন পর্যন্ত কলেজ অধ্যক্ষের সহযোগিতায় আলেয়া খাতুন হীরা অবৈধভাবে ২০,৫১,৮১৩ টাকা বেতন ভাতা উত্তোলন করে আত্মসাৎ করেছেন। প্রতিবেদনে ওই অর্থ সরকারি কোষাগারে ফেরত দেওয়ার পাশাপাশি তার এমপিও বাতিল এবং সংশ্লিষ্টদের বিরুদ্ধে বিভাগীয় ও ফৌজদারি ব্যবস্থা নেওয়ার সুপারিশ করা হয়েছে। তদন্তে আরও জানা যায়, ২০০২ সালে শুধুমাত্র একটি স্থানীয় পত্রিকায় নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করে তাকে নিয়োগ দেওয়া হয়, যা বিধিমালার পরিপন্থী। এছাড়া কলেজে আগে থেকেই চামেলি খাতুন নামে একজন প্রশিক্ষক কর্মরত থাকলেও তার ইন্ডেক্স নম্বর ব্যবহার করে ২০১৮ সালে এমপিওভুক্ত হন আলেয়া খাতুন। পরবর্তীতে ওই ইন্ডেক্স ব্যবহার করে বছরের পর বছর সরকারি অর্থ উত্তোলন করা হয়। বিশেষজ্ঞরা বলছেন, এটি শুধু একটি প্রতিষ্ঠানের অনিয়ম নয়, বরং পুরো নিয়োগ প্রক্রিয়ায় স্বচ্ছতার অভাবের একটি বড় উদাহরণ। দ্রুত তদন্ত শেষ করে দোষীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন স্থানীয়রা।